AR7 থেকে আমি 3টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, 3-4টা ম্যাথ করে দিয়ে আসো। সবার আগে 13 দেখো। AR7 নাম্বার 13, প্লিজ অ্যাটেনশন দিবা। তোমাকে বলেছে আ মেটাল কিউব ইজ হ্যাজ সাইড অফ লেংথ এত 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 একটা কিউব আছে। কি আছে? একটা কিউব আছে। দ্য কিউব ইজ মেল্টেড ডাউন। মেল্টেড ডাউন মানে কি? যখনও শুনবা মেল্টেড ডাউন তার মানে বুঝে নিবা ভলিউম সেম। কি সেম? মেল্টেড ডাউন যখন বলবে তার মানে ভলিউমের কি নিয়ে কাজ হবে। জিনিসটা হচ্ছে আগে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করি। একটা বলে এটা কি? একটা কিউব আছে। কি আছে? একটা কিউব আছে। এই কিউব ধরো ভলিউম আছে 10, ধরো ভলিউম কি আছে সাপোজ 10। আমি এটাকে মেল্ট করব। মেল্ট করার পর যে জিনিসটা থাকবে ওটা দিয়ে আমি অনেকগুলো স্ফেয়ার বানাবো। অনেকগুলো বল, বল মানে স্ফেয়ার, অনেকগুলো স্ফেয়ার বানাবো। প্রশ্ন হচ্ছে কয়টা স্ফেয়ার তৈরি হবে। ধরো এটা ভলিউম কত? 10। আমি যে একটা বল বানাবো বা একটা স্ফেয়ার বানাবো, তার একটা ভলিউম হচ্ছে 2। একটা একটা স্ফেয়ার কত? 2। কিউব কত? 10। প্রশ্ন হচ্ছে কয়টা স্ফেয়ার তৈরি করা যাবে? 5টা। ভেরি গুড। এই 5 কেমনে আসছে? 10 আর 2 কে ডিভাইড করেছে। 10 আর 2 কে, 10 কি ছিল? কিউবের ভলিউম। 2 কি ছিল? স্ফেয়ারের ভলিউম। তার মানে কিউবের ভলিউম ডিভাইডেড বাই স্ফেয়ার ভলিউম। এটাই আমি করব। এখন দেখো কেমনে করি। তো ওরা চেয়েছে নাম্বার অফ স্ফেয়ার, প্লিজ অ্যাটেনশন দিবা। নাম্বার অফ স্ফেয়ার। আরে কি কর, আরে ঠিক আছে না? ইকুয়াল টু হোয়াট? উপরে কি যাবে? ভলিউম অফ কিউব ডিভাইডেড বাই, আরে দাঁড়া 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 দাঁড়া, ডিভাইডেড বাই ভলিউম অফ স্ফেয়ার। ঠিক আছে, ঠিক আছে। ভলিউম অফ কিউব ফর্মুলা কি? এল কিউব। এসব ফর্মুলা ভুললে সমস্যা আছে স্যার। ভলিউম অফ স্ফেয়ার 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। ওরা বলেছে গ্রেটেস্ট। গ্রেটেস্ট মানে কি? তার মানে আমার আপার বাউন্ড বের করতে হবে। ঠিক আছে তো? চলো এবার এখানে আসি। এবার তোমাকে নিয়ে আমি এখানে আসি। বলবা কিউবের বেলা লেন্থ কত দিয়েছে? 4.5 সেন্টিমিটার। ওরা বলেছে কি নিয়ারেস্ট 0.5 সেন্টিমিটার। তাহলে এটা আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি? নিয়ারেস্ট 0.5 যদি বলে আপার কি হবে? 4.75 সেন্টিমিটার, 4.25 সেন্টিমিটার। এটা হলো কি কিউবের লেন্থ। এবার রেডিয়াস, রেডিয়াস দিল কত? বলবা না, রাগ করছো? রেডিয়াস কই? আচ্ছা এখানে আছে। রেডিয়াস তোমাকে দিল 3 মিলিমিটার। আচ্ছা সাজি, বি কেয়ারফুল। এটা সেন্টিমিটার, এটা কিন্তু মিলিমিটার। ব্যাপার না, ওরা বলছিল কি এটা নিয়ারেস্ট মিলিমিটার। তাহলে আপার বাউন্ড একবার লিখে দিই। আপার বাউন্ড 3.5 মিলিমিটার। সবাই বুঝতেছো? লোয়ার বাউন্ড 2.5 কত? নাও যেহেতু এটা মিলিমিটার সেন্টিমিটার, ইউনিট তো সেম না, কাকে চেঞ্জ করবা? এটাকে চেঞ্জ করতে কি লিখুম? 47.5 নাকি স্যার? এটা কি হবে? 42.5। ওয়ার্কিং করার সময় ইউনিট শুড বি সেম। তাহলে বলো উপরে কি বসবে নিচে কি বসবে? আজকে বইলো যেহেতু আপ্পার চেয়েছে উপরে আপ্পার আসবে। হু ইজ আপ্পার? দিস ইজ আপ্পার। ইয়েস অর নো? এটা আসবে এখানে, যাকে আমি কি করে দিব? কিউব করে দিব। আর এখানে বসবে 4/3 পাই রেডিয়াস কিউব। রেডিয়াস কোনটা নিব, আপার না লোয়ার? ডিভাইড হলে নিচে লোয়ার চলে যাবে। কি করবে এটাকে? কিউব। বলো একজন কত আসে?
16 আনসার কি এটাই? তার মানে কি আমাদের সামস শেষ হলো। সবাই বুঝছো? যদি কারো প্রশ্ন আছে করতে পারো। নেই কোশ্চেন? বলো নো কোশ্চেন। চলে যাই নাম্বার 14। সহজ একটা ম্যাথ করে দিচ্ছি, দেখো নাও। ফার্স্টে তোমাকে বললো কি, মেটাল ব্লক হ্যাজ মাস এত, মাস দিল কত? ম্যাস 5 কেজি, যাকে লেখা যায় 5000 ওয়াট গ্রাম। ওরা বলেছে নিয়ারেস্ট ওয়াট, নিয়ারেস্ট যদি 50 গ্রাম হয় তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডে আমি হিসাব করে ফেলি। বলো 5025 গ্রাম, বলো 4975 গ্রাম। কেজিতে নিয়ে যাও, 5.025 কেজি, কি লিখবা? 4.975 কেজি। এই হলো নাম্বার। বলো না? জি না, মাস বের করেছি, এখন ভলিউম লাগবে। ভলিউম, ভলিউমে ইনফরমেশন কি দিল ওরা? ওরা ভলিউম ইনফরমেশন দিল কত বলো? 1.84 ইন্টু 10 পাওয়ার -3 মিটার কিউব। বাপ রে বাপ, 3 সিগনিফিকেন্ট ফিগার। ব্যাপার না, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, ভলিউম ভলিউম 1.845, 1.835। এটা এখানে আসবে, এটা এখানে আসবে। তো মাস আর ভলিউম রেডি আছে। ওরা কি চেয়েছে তোমার থেকে? সবাই ফলো করতেছে এদিকে? আবার পরে কপি কর। ওরা চেয়েছে ডেনসিটি। ওরা চেয়েছে ডেনসিটি। ফর্মুলা কি? ডেনসিটি ফর্মুলা হচ্ছে মাস ডিভাইড বাই ভলিউম। তোমাকে বলেছে আপার বাউন্ড, তো আপার বাউন্ড যদি চায় তাহলে উপরে কি নিচে কি? উপরে যাবে আপার বাউন্ড, এই যে আমগো আপার, নিচে যাবে লোয়ার বাউন্ড, এই যে আমগো লোয়ার। ফাইনালি বলো কত আসে? আস্তে আস্তে আরেকবার। 2738.4 কেজি পার মিটার কিউব। দিস ইজ মাই আনসার। কোথায় লিখবো? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। মানে আমি এটা এনেছি আনসার, এদিকে আনসার ঠিক আছে। আচ্ছা, আমি তো আনসার এটা দিলাম, তুমি চাইলে এটাকে লিখতে পারো 2.7384 ইন্টু, একই তো কথা স্যার, সমস্যা নাই। ওরা বলছে 1 ডেসিমাল। ওরা তো স্ট্যান্ডার্ড ফর্মে চাইনি। ওরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে চাইতো তাহলে আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতাম। ওরা চাইছে, তুমি কেন দিবা? বুঝছো? 10⁻³ কোশ্চেনে আছে, হ্যাঁ তো আমি তো 3 লিখছি। ড্যাম ইট, আনসার ঠিক আছে, চিন্তা করো না। আনসার সবসময় ঠিক থাকে, বুঝছো? ভুল করলে ঠিক থাকে, বলো কেন? কারণ আনসার তো তোমরা দিচ্ছ আমাকে, তোমরা তো ভুল করতে পারো না। দেখছো, তোমার উপর আমি পুরো ব্লাইন্ড ফেথ রেখেছি। ভালো লাগছে কথাটা? শিওর? থ্যাংক ইউ স্যার, কারেকশন করে দিলাম। আর কোনো প্রবলেম? ও, নেক্সট প্রবলেম 15 নাম্বারটা। তুমি এখানে কি আছে পরে দেখো। তোমাকে যদি বলি, তোমাকে যদি বল না, ফাইন্ড দ্য এরিয়া অফ দিস ইয়েলো রিজন, দ্য শেডি রিজন, তুমি করবেটা কি? নাও আপার বাউন্ড, একবার লিখবো, একবার করবো আমি, একবার। আপার বাউন্ড শেডেড এরিয়া, একবারে, বুঝছো তো? একবারে, কিন্তু একবারে।
নর্মালি শেডেড পার্টের জন্য আমরা উপরেরটা মাইনাস নিচেরটা করি। আমি লিখবো কি এ বি সি ডি মাইনাস হোয়াট ইএফ জিএইচ। শেডেড পার্টের জন্য তো মাইনাসই করতে হয়। চাইছে আপার, তাহলে এখানে কোনটা নিব আপার বাউন্ড, এখানে কোনটা নিব লোয়ার বাউন্ড, একবারে করতেছে। কিসের এরিয়া? রেক্টাঙ্গেল। ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ। লেন্থ ইন্টু ব্রেথ মানে কি? চুপ করো। এডি ইন্টু ডিসি মাইনাস ইএইচ ইন্টু বল না এইচজি। দাঁড়াও, এখানে একটা কাহিনী ঘটেছে। যেহেতু আপার আমার দুটি আপার লাগবে, যেহেতু লোয়ার আমার এখানে দুটাই লোয়ার লাগবে, এটা তো মাল্টিপ্লাই। সাজি এই দুটাকে আমি কি করবো, আপার বাউন্ড করতে হবে। আপার বাউন্ড যদি করি একবারে বলো 8.35 মাল্টিপ্লাই 7.25 মাইনাস এই দুটা কি নিব লোয়ার বাউন্ড 6.15 মাল্টিপ্লাই 5.27। একবারে বলে দাও 28 পয়েন্ট। একবারে বললা সেন্টিমিটার কিউব না কেজি? হ্যাঁ স্যার বললে। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। প্রশ্ন নিজ্ঞা? প্রশ্ন নাইগা? এই 3টা ম্যাথ আমি করলাম, এর বাইরেও 8টা ম্যাথ করে দিই ফ্রি 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 ফ্রি। ডিসকাউন্ট অফার চলতেছে রমজান। আজকে আমাকে দিয়ে 13 নাম্বার করাইছে একজন। হ্যাঁ এটা তো হালকা একটা জিনিস আমি বলবো, এই জন্য করে দিব 33। সবাই দেখতেছো বাবু? ও বাবু, 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 প্লিজ ফলো। এখানে একটা ছোট একটা স্টোরি আমি ক্লিয়ার করতে চাচ্ছি, এই জন্য করতেছি। কি চেয়েছে? লোয়ার বাউন্ড অফ দা লোয়ার বাউন্ড অফ সারফেস এরিয়া, এই তো লোয়ার লোয়ার বাউন্ড সারফেস এরিয়া। ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। ফর্মুলা তো মনে রাখতে হবে ডিয়ার, ফর্মুলা মনে রাখতে হবে। নাও যেহেতু লোয়ার বাউন্ড বলছে তার মানে সবগুলো কি নিব বাবা, মাঝখানে প্লাস আর মাল্টিপ্লাই। লোয়ার চাইলে তো সবই তো লোয়ার, আপনার তো প্রশ্নই ওঠে না। কথা হচ্ছে তোমাকে ডায়ামিটার দিল কত? আপার বাউন্ড কি লোয়ার বাউন্ড কি? আপার বাউন্ড হবে ডায়ামিটার 6.85, লোয়ার বাউন্ড হবে 6.75। এটা ডায়ামিটার। স্ল্যান্ট হাইট মানে কি? এল। এল মানে স্ল্যান্ট হাইট বুঝায় 9.2 সেন্টিমিটার। বলছো কিনা? 9.25, 9.15। সবাই টেনশন দিবা। ডায়ামিটার কত? তো ডায়ামিটার যদি এত হয় রেডিয়াস কত হবে? তো ওটাই তোমার এখানে টেকনিক্যালি করতে হবে। পাই রেডিয়াসকে তুমি স্কোয়ার করবা, পাই রেডিয়াসকে তুমি এখানে স্কোয়ার করবা, লেন্থ এখানে বসাবা, আর সবই নিব লোয়ার। আল্লাহ জানে স্কোয়ার কেন, কে বলছে আমাকে এখানে স্কোয়ার? আচ্ছা, তো ডায়ামিটার যদি এত হয় রেডিয়াস কত হবে? 6.75 ডিভাইডেড বাই 2, 6.75 divided by 2, length নিবা lower 9.15। বল ববিতা।
এটা কিন্তু পাই ক্যালকুলেট করবা না, কিন্তু ওটা বলছে ইন টার্মস অফ পাই। পাই কমন নেওয়ার পর ক্যালকুলেশন করো। 42.35 ইম্পসিবল। আরেকবার 42.3 পাই, এটা আনসার। সেন্টিমিটার, তাহলে কে কত হলো? 42.3। আশা করি বুঝেছো। তো 4টা ম্যাথ আমি করে দিলাম। হ্যাপি? রেকর্ডিং ক্লোজ ডাউন। তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো আমি। মে ব্যাচে একটা জিনিস শুরু করেছি আর যেটা খুব সাকসেস হয়েছি, তোমাদের সাথে করবো নেক্সট ক্লাস থেকে। তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা অ্যাবসেন্ট করে, এটা তাদের বিষয়ে, তাদের জন্য আসলে। তুমি যদি অ্যাবসেন্ট করো আর পরের ক্লাসে যদি আসো, আমি ওয়েলকাম করবো তোমাকে, বাট একটা জায়গায় ওয়েলকাম করবো না, তুমি যদি মেকআপ না করো। যদি মেকআপ না করা থাকে, বেটার তুমি ক্লাসে এসো না, আমি সত্যি ক্লাস হতে দিব না। মে ব্যাচে কত হলে আমি 8টা স্টুডেন্ট ক্লাস হতে দিইনি, জাস্ট এই থার্সডে স্টোরি আছে। মেকআপ কেমনে করবা সেটাও বলে দিচ্ছি, কারণ তোমার হিসেবে মেকআপ চলবে না। মেকআপ কেমনে করবা, ক্লাসে যা করিয়েছি ফুল নোটস তোমার খাতা থাকতে হবে। ক্লাসে যা বোর্ডে আমি লিখেছি সব নোটস তোমার খাতায় থাকতে হবে, তার সাথে ক্লাসে কি করিয়েছি সেটা তোমার খাতায় থাকতে হবে। আর হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কও থাকতে হবে। যদি এগুলো না থাকে, আমি বলবো আগে মেকআপ করে আসো বা ক্লাসে এন্ট্রি হবে। আমি ক্লাস হতে দিব না মানে দিব না। তুমি যতই ফোন দাও লাভ নাই। এই জায়গায় আমি খুব সিরিয়াস থাকবো। নেক্সট ক্লাস থেকে আমি অ্যাড্রেস নিবো, খবর নিবো মেকআপ করছো কিনা। খাতা বাসায় রেখে আসছি, এটার মানে কি? করি নেই, সিম্পল। তোমরা এখন বুঝো, এটা বাচ্চাদের এক্সকিউজ। তো এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ আমি যাবো না, সবাইকে বলে দিলাম। যাদের স্পেশালি অ্যাবসেন্ট করার টেন্ডেন্সি থাকে তাদেরকে বললাম। আর একটা মাসে যদি তোমার 2টা 3টা অ্যাবসেন্ট বেশি থাকে, আমি পুরো ব্লক করবো 1 মাসের জন্য। আনব্লক করার জন্য তোমার আগে কিছু দিন রেগুলার হতে হবে ক্লাসে। কারণ তোমার যদি টেন্ডেন্সি থাকে যে আমি শুধু পোর্টাল দেখে ক্লাস করব, তার পোর্টালটা বন্ধ করে দিচ্ছি, আমি চাই ক্লাসে এসে ক্লাস করো। আমি অনলাইন কেন নেই না? কিছু টিচার অনলাইন সুযোগ দেয়, রাইট? আমি অনলাইন সুযোগ দিই না কেন? কারণ আমি চাই না তুমি অনলাইন করো। পোর্টাল ইজ কাইন্ড অফ অনলাইনই। ওটা তো অনলাইনই, তুমি তোমার খুশিতে অনলাইন ক্লাস করবে, পুরোপুরি কিন্তু ওটাই। কারণ অনলাইন যারা করে, 1-2 জন করে, ওটা কিন্তু কোশ্চেন করে আমাকে, কোশ্চেন করার সুযোগ নাই। তার মানে এটা পোর্টাল আর অনলাইন যে সেম স্টোরি। আমি এই জন্য অনলাইন কাউকে সুযোগ দিই না। ক্লিয়ার স্যার জি? নেক্সট সামসে চলে যাই। বড় একটা ম্যাথ আছে, কোন নামে জানি 36 বললা 37 বললা? আমি তো 36 শুনছিলাম। মেয়ে বললে 37। এটা কি আসলে বলেন তোমার? চেষ্টা করছো? একদম ইচ্ছা করতেছে না ম্যাথটা করতে। ব্যাচ বানানো করি নেই, এই ব্যাচে কেন করবো আমি? তো কালকে থেকে তোমার ব্যাচ শিফট হয়ে যাচ্ছে না? দুটোই কিন্তু যাই আছে তোমার, রেগুলার থাকবে না, ওখানে কোনো কাউকে ছাড় দিচ্ছি না। ওখান থেকে শুরু করছি এগুলা। রেডি? দাও দাও। হ্যাঁ, পজ পজ করে রেকর্ডিং কি বন্ধ করো নি? আরে রেকর্ডিং বন্ধ করো, এটা আলাদা রেকর্ডিং হবে। আরে বলছি কাজী AR7 থেকে আমি 3টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, 3-4টা ম্যাথ করে দিয়ে আসো। সবার আগে 13 দেখো। AR7 নাম্বার 13, প্লিজ অ্যাটেনশন দিবা। তোমাকে বলেছে আ মেটাল কিউব ইজ হ্যাজ সাইড অফ লেংথ এত 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 এত। একটা কিউব আছে, কি আছে? একটা কিউব আছে। দ্য কিউব ইজ মেল্টেড ডাউন। মেল্টেড